আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ। আজকের টপিকটি তাদের জন্য। তো আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম লেটার অফ ইনকোয়ারি, ওয়ার্ডার্স বা টেন্ডার, কোয়েটেশন, এগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো যেগুলো দেখিয়েছি এগুলো তোমাদের জন্য এনাফ। তো ওইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, এগুলো থেকে কমন থাকবে। তো যেহেতু এখানে তারা 3টা করে দেবে, 3টা থেকে তুমি যে কোনো একটা লিখবা, তো এটা কোনো বিষয়ই না। এখান থেকে এই যে তোমার লেটার অফ ইনকোয়ারি বা ওয়ার্ডার্স বা তোমার হচ্ছে টেন্ডার, কোটেশন, এগুলো থাকবে। হ্যাঁ, আর সাজেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তো একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো। তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরো দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপরে আমাদের আরো অনেক আছে, আরো দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম দেখো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাই তোমাদেরকে আরো দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখো, দেখছো? ওকে, আরো দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম ওদেরকে, আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরো দেখাই, আরো আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো, মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট ওসিপি এটা আগে লিখছি, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো, তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, এ প্লাস থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো এ প্লাস। তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। অফিসিয়াল নোট কিভাবে লিখতে হয়, নোটিস কিভাবে লিখতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা যেটা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এটা করবো 3 নং ফর্মাল লেটার। তো এটা খুবই সহজ, এটা তোমরা সকলেই পারবা, না পারার মতো কিছু নেই। তো আমি এটা একদম তোমাদেরকে শর্টকাট ওয়েতে দেখিয়ে দিচ্ছি। আমি আবার বলছি ফর্মাল লেটারগুলো কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে তোমাদেরকে একটা কথা আমি বোঝাতে চাই, তোমরা সেটা অনেকেই কোয়েশ্চেন করো যে স্যার এগুলো কি 1 পাতায় লেখা যাবে না 2 পাতায় লেখা যাবে। তো আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, যদি তোমার 1 পৃষ্ঠাতে এটা না আটে, তখন সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, একটু সময় দাও আমাকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো একটা পৃষ্ঠা তো এরকম হয়, তাই না? একটা পৃষ্ঠা এরকম হয়, মানে তুমি এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা, এই পৃষ্ঠাতে আসতে পারবা, কিন্তু এই পৃষ্ঠা উল্টায় যেতে পারবা না। আমি আবার বলছি যে তোমাদেরকে যেগুলো রয়েছে, যেমন অনেকেই প্রশ্ন করছিল টেন্ডার, কোটেশন বা লেটার অফ ইনকোয়ারি, এগুলো কীভাবে লিখবে, এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় যাওয়া যাবে কিনা। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, বা ফর্মাল লেটার যেটা আছে, হ্যাঁ, যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় আসতে পারবা, কিন্তু এই পৃষ্ঠা উল্টায় যেতে পারবা না। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো সকলেই। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফর্মাল লেটার। স্যার ফর্মাল লেটার কোনগুলো? মনে রাখতে হবে তোমাকে যে কোনো স্কুল, কলেজ বা হসপিটাল বা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে বলা হতে পারে। তো তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর সোনালী ব্যাংক ঢাকা ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট। অর্থাৎ তুমি কি মানে কি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাকে কি আবেদন করতে হতে পারবে বা সিভি জমা দিতে হতে পারে। হ্যাঁ,
ফর রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর রূপালী ব্যাংক ঢাকা টু পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং। তো একই জিনিস, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ একই জিনিস, যে তোমাকে কে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে হবে কোথায়, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, যে এটা অবস্থিত কোথায়, ঢাকাতে। কার কাছে তুমি অ্যাপ্লিকেশনটা লাগবে? ম্যানেজারের কাছে। ওই যে আমরা সিভি লিখতাম না, সিভি আর এটা একই রকম, হ্যাঁ। তো এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হইতেছে তুমি ব্যাংকে অ্যাপ্লাই করবা, হসপিটাল বা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করবা, আরেকটা হইতেছে তুমি ব্যাংকে অ্যাপ্লাই করবা, হইতেছে তোমাকে একজন একটা চলতি হিসাব খুলে দেওয়া হয় এটার জন্য। তো আশা করি তোমরা, আমি যদি তোমাদেরকে মানে প্যারা দিতে না চাই, তাহলে হচ্ছে তোমরা এই যে এটা যেটা আছে না, এটা একটা ভালো করে শিখবা, এই নিয়মেই একটা আসবে, হ্যাঁ এই নিয়মেই সরাসরি একটা আসবে, জাস্ট তোমরা একটু লিখে দিব। তো এটা কীভাবে লিখতে হয় আমরা একটু দেখব, খেয়াল করো। প্রথমে লিখবো তোমরা যত তারিখে পরীক্ষা তুমি ওই তারিখটাই লিখবা, ঠিক আছে? যত তারিখে পরীক্ষা তত তারিখে লিখবা। যেমন আমি ধরে নিলাম আনুমানিক তোমাদের পরীক্ষা 4 তারিখে, তাহলে লিখলাম 4 জুলাই 2024। তো আমাকে কার কাছে লিখতে হবে? এটা ম্যানেজিং ডিরেক্টরের কাছে লিখলাম, দ্য ম্যানেজিং ডিরেক্টর। কোথায় লিখতে হবে? সোনালী ব্যাংকে লিখলাম, সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকটা কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত, লিখলাম ঢাকা। তো আশা করি বুঝতে পারছো। পরে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ফর দ্য পোস্ট অফ দিয়ে দিই, সুন্দর লাগবে, পোস্ট অফ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তো যেভাবে লিখে দিয়েছি এভাবে মুখস্থ করবা, যতটুকু আমি লাল কালি দিয়েছি অতটুকু মুখস্থ করবা, বাকিগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, বাকিগুলো যেমনি আছে এমনি করে দিও। শুধু পরিবর্তন করবা যে লাল কালি যে জায়গাটুকু আমি ব্যবহার করছি এতটুকু, ঠিক আছে? এই যে এতটুকু যেগুলো আমি লাল কালি ব্যবহার করছি জাস্ট এতটুকু তোমরা পরিবর্তন করবা, বাকিগুলো পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে? তো আমরা লিখবো সাবজেক্ট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ, যেহেতু অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে আমি পোস্ট অফ অ্যান দিয়ে দিই, সুন্দর হবে আর্টিকেল বসালে, হ্যাঁ। পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, যেহেতু অ্যাড হইতেছে আর্টিকেল, সামনে একটা আমাকে অ্যান দিতে হবে, হ্যাঁ। যাই হোক এগুলো কোনো বিষয় না, এগুলো তোমাকে প্যারা নিতে হবে না। তো যেভাবে লিখে দিয়েছে এভাবে লিখবা। পর দেখো যে এন লেখা আছে অ্যাপ্লিকেশন ম্যানেজিং ডিরেক্টর রূপালী ব্যাংক, যেহেতু এখানে রূপালী ব্যাংকের কথা হয়েছে, যদি তোমাকে এটা লিখতে বলা হয় তাহলে লাগবে ম্যানেজিং ডিরেক্টর রূপালী ব্যাংক। এর ঠিকানা কোথায় দিচ্ছে? ঢাকা, নিচে লাগবে ঢাকা, পরে সাবজেক্ট লাগবে যে এখান থেকে তারা দেয় এই যে পোস্ট অফ, পোস্ট অফের পর যে নিয়ে আসেন এই নিজের সাবজেক্ট, এই যে নিজের সাবজেক্ট, যে পোস্ট অফের পরে তোমরা এতটুকু লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এখন দেখো আমরা যে কাজটা করবো, লিখবো স্যার I would like to inform you that from the advertisement published in the Bangladesh Observe on 22 April 2014, I come to know that you have an vacant post of an assistant accountant. As an interested candidate, I would like to apply for the post. My enclosed CV would prove that I am deserving candidate for the post. আর দেওয়ার পর মানে এই যে যতটুকু লেখা আছে না এতটুকু লিখবা, কারণ এখানে তোমাকে কোনো ঠিকানা দিচ্ছে না, বলছে মানে তুমি যে একজন মানে কর্মী, মানে তুমি যে একজন মানে ক্যান্ডিডেট, তোমার কোনো নাম ঠিকানা কিছু দিচ্ছে না, যেহেতু নাম ঠিকানা কিছু দিচ্ছে না, জাস্ট আমি যেভাবে আছে এভাবে লিখে দিলাম, হ্যাঁ। তো এখানে এক নাম লিখতে হবে, যে সিনসিয়ারলি ইয়োর্স আমি লিখলাম, এখানে যে কোনো একটা নাম বসাতে হবে, লিখে দিলাম। পরে সিভির ভিতরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ঠিকানা, মানে এগুলো যেভাবে বসাইছে, নেম, ফাদার নেম, মাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ম্যারিচুয়াল স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, এভাবে লিখে দেয়, হ্যাঁ। তারপরে একাডেমিক যে রেকর্ডগুলো আছে একাডেমিক রেকর্ডগুলো এখানে বসাই দেবো, হ্যাঁ, এভাবে বসাই দিলে হবে। তো এখানে মনে রাখতে হবে এখানে দুইটা পেজ, এই জন্য হয়তো এটা এরকম হয়েছে। আমি এটা একটু ছোটো করে দিই, হ্যাঁ, একটু ছোটো করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ছোটো বলে একবারে ছোটো হয়ে যায়, যাই হোক আমি ছোটো না একটু বড়ো করি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। যাই হোক আমি বড় করে দিলাম। তো এটাতে 4টা পার্ট রয়েছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। তো এতটুকু, এটা হচ্ছে আমাদের কি বলো ফর্মাল লেটার। তো তোমরা যদি একটা ভালো করে শিখতে পারো, এই একটা থেকে কমন পড়বে, ঠিক আছে? এই একটা থেকে কমন পড়বে তোমাদের ফর্মাল লেটার। তো এটা নিয়ে এত কাহিনী করার কিছু নেই। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।